15 সাল থেকে শুরু হয়েছে এবং 15 সাল থেকে তারা তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশীর বিরুদ্ধে পৃথক দুটি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি অভিযোগ দেবতর সম্পত্তি দখল নিয়ে, অন্যটি সরকারি সেচ দপ্তরের জমি দখল করে এনজিও ও স্কুল পরিচালনার অভিযোগ। দুটি ঘটনাতেই রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম ঘটনায় রতুয়া থানার রুকুন্দিপুর এলাকার বাসিন্দা শকুন্তলা ঘোষ অভিযোগ করেছেন, রতুয়া বিডিও অফিসের সামনে তাদের প্রায় 80 শতক দেবোত্তর সম্পত্তির মধ্যে প্রায় 60 শতক জমি বিধায়ক আব্দুর রহিম বকশী সহ মোট 8 জন দখল করে রেখেছেন। শকুন্তলা ঘোষের ছেলে জানান, আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাবো। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা 9 জনের নাম আমরা জমা করেছি। উনি বলেছেন যে আমরা আলোচনা সাপেক্ষে জায়গা আমরা ছেড়ে দেবো। উনি একাই একমাত্র উনিই বলেছেন, রহিম বকশী বলেছেন যে আমরা এই বিষয়গুলো টোটালটা যখন জানলেন উনি বললেন যে ঠিক আছে, আলোচনা করে আমি ঝামেলা করবো না, আমরা মিটমাট করে নিই। উনি জায়গা ছেড়ে দেবেন বলেছে। 15 সাল থেকে শুরু হয়েছে এবং 15 সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক আব্দুর রহিম বকশী। তার দাবি, সংশ্লিষ্ট জমি নিয়ে শকুন্তলা ঘোষের সঙ্গে আগেই সমঝোতা হয়েছিল। এখন নতুন করে অভিযোগ কেন করা হচ্ছে তা তার বোধগম্য নয়। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। স্বর্ণানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি। সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। আমি 2011 সালের পরে সেই জমিতে আমি কোনোদিনই যাইনি। বর্তমান যে জমির মালিক নিজেকে দাবি করছে, সে জমিতে ঘোর করেছে, তালা মেরে রেখেছে, ব্যবহার করছে, আমি সেখানে নাইনি। অথচ আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমি বুঝতেই পারছি না। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম, আমি লিজের টাকা দিয়েছিলাম, তারপরে গভর্নমেন্টকে জানিয়েছিলাম, গভর্নমেন্ট উত্তর দেয়নি। জমির মালিক জবরদস্তি করতে লাগলো, আমি ছেড়ে ওখান থেকে সরে গেছি। স্বর্ণানন্দ পাণ্ডের এই অভিযোগটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এদিকে বিধায়কের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেছেন আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে। তার দাবি, রতুয়া যে জমিতে বর্তমানে আব্দুর রহিম বকশীর এনজিও দপ্তর ও একটি বেসরকারি স্কুল রয়েছে, সেটি সেচ দপ্তরের সরকারি জমি। অভিযোগ অনুযায়ী প্রয়াত গনি খান চৌধুরী রাজ্যের সেচ মন্ত্রী থাকাকালীন সেখানে সেচ দপ্তরের একটি ইন্সপেকশন বাংলো নির্মিত হয়েছিল। পরে বামফ্রন্ট আমলে বাংলোটি সংস্কার করা হয়। সেই সময় এনজিওর মাধ্যমে জমিটি লিজ নেওয়া হলেও পরবর্তীতে তার নবীকরণ করা হয়নি। এরপর অবৈধভাবে সরকারি জমি দখল করে নির্মাণ কাজ চালানো হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। সরকার পরিবর্তনের পর পুনরায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটা করেছি যে সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বকশী তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা,
সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি যে আজকে তার স্কুল, নার্সারি স্কুল চালু হয়েছে, সেটা জমি থেকে সরকারি জায়গাটাকে উদ্ধার করা। এবং সরকারি জমি উদ্ধারের জন্য আমি যখন তৃণমূলের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তখন তদানীন্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, সাবিনা ইয়াসমিন, সবার কাছে গেছি, সবাইকে অভিযোগ জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেননি। এই অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে বলে দাবি করেছেন আব্দুর রহিম বকশী। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, আমরা তো বিগত দিনে জানতাম বিষয়টা এবং এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনের কাছে গেছি, আমরা থানায়ও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছিলাম, ডিএম সাহেবকেও জানিয়েছি, কিন্তু তখন তৃণমূলের সরকার, আপনি জানেন, এরা গরিব মানুষ সহ এরকম দেবত্ব সম্পত্তি, অনেক সরকারি সম্পত্তি, কয়েকদিন আগে আপনি দেখলেন কুমারগঞ্জে আমরা দেখলাম সেখানকার তৃণমূলের নেতা মোহাম্মদ প্রাইমারি স্কুলের জায়গা দখল করে রেখেছে। যখন বিএলআরও দপ্তরের মানুষরা আসছে তখন তাদের উপরে হামলা করছে এই ধরনের। তো রহিম বকশী বাবু ভেবেছিলেন কি তৃণমূল সারা জীবনে থাকবে, উনি ওনার রংবাজি মস্তানি ওই যে জেলা সভাপতির টাইমে করে গেছেন সেগুলো চলবে? তো এগুলো চলবে না। এটা মানবিক সরকার, জনগণের সরকার। এবার উনি কিন্তু পুরো ঠেলাটা বুঝবেন, কেমন ঠেলা। ঠেলার নাম বাবাজি, এবং ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এবার প্রমাণিত হবে। তো রহিম বকশী বাবু এবার বুঝতে পারবেন কত ধানে কত চাল। পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নেবে। দেবত্ব যা স্থান আছে এবং সরকারি যে জায়গা, একদম নির্দেশ আছে সরকারের কি এই জায়গাগুলো খালি করাতে হবে ইমিডিয়েট। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।